বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খুব অল্প সময়ের মধ্যে ইউনিক এক নাস্তা তৈরি করব, যা আপনাদের মাঝে শেয়ার করছি। তার জন্য নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা চেলে নিয়েছি। নিয়ে স্বাদ মতন লবণ দিয়ে আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চলে যাব চুলায়, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো এক স্টেপ বাদ পড়ে যাবে, তখন আর রেসিপিটা ভালোভাবে করতে পারবেন না। বলক এসে গিয়েছে, চুলা অফ করে দেব। দিয়ে দিচ্ছি চেলে রাখা আটা, দিয়ে খুব ভালোভাবে বয়েল করা পানির সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো মিশানো হলে আপনার এক্সট্রা পানি লাগবে না, এক্সট্রা আটাও লাগবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, হলে পারফেক্ট একটা ড্র হবে। তো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। গরম গরম থাকা অবস্থায় আমি ঢেলে নিচ্ছি। যেখানে মেখে নেব বা মেশ করে নেব সেখানে ঢেলে নিচ্ছি। চারি সাইড দিকে গরম গরম থাকা অবস্থায় এক জায়গায় করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। এভাবে করে ডলে ডলে একটা মেশ করে নেব। হাত খুব চাপ দিয়ে একটা ভালো একটা ড্র করে নেব, দেখতে পাচ্ছেন। আর মাঝখানে দুইটা ভাগ করে নিচ্ছি, নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। 10 মিনিটের জন্য এটিকে রেস্টে থাক, আমি ওইদিকে অন্য কাজ করে নিই। এখানে বড় বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, নিয়ে কেটে নেব। একটু বড় বড় করে কেটে নেব। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। একটু বড় বড় করে কেটে নেব, যাতে করে রেসিপির জন্য দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন কতটা বড় করে কেটে নিয়েছি। আর 2টা কাঁচামরিচ এভাবে করে কুচি করে কেটে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য শেয়ারের কাজ করবে। দিয়ে দিচ্ছি তেল, অল্প করে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে এই যে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, আর কুচি করা পেঁয়াজ একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দেবো অন্যান্য যেগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নেবা। আর ফ্রাই করতে করতে এই পেঁয়াজগুলো খুব সুন্দর দারুণভাবে নরম হয়ে যাবে। নরম হয়ে গেছে, এই পর্যায়ে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, ডিমের সঙ্গে যাতে করে খুব ভালোভাবে মিশে যায়। আমি আরও একটা ডিম অ্যাড করবো, তো পরে, যা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। এই যে এই পর্যায়ে আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে পুরো উপকরণের সাথে মিশিয়ে নেব। এটা যে এত দারুণ নাস্তা, একবার বাসায় তৈরি করবেন, সবাই খেয়ে আপনার কাছে প্রশংসা করবে এবং রেসিপিটা জানতে চাইবে কিভাবে তৈরি করেছেন। এই রেসিপিটা তৈরি করে আপনি বাটার কিংবা সসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। টিফিন অথবা বিকালের নাস্তায় তৈরি করতে পারেন, খুব সহজে এটা হয়ে যাবে। জাস্ট 10 মিনিট সময় লাগবে। আমি 2টা লেচি কাটিয়ে রাখছিলাম, 2টা রুটি তৈরি করে নিচ্ছি। বড় বড় করে 2টা একটু মোটা মোটা করে রুটি তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর রুটিটা কীভাবে তৈরি করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে করে রুটি তৈরি করে নিচ্ছি, বড় করে রুটি তৈরি করে নেবেন। একবার খেয়ে বারবার খেতে চাইবেন, আর আফসোস থেকে যাবে যে এই রেসিপিটা আরেকবার খাই। এটা বাটারের সঙ্গে খেতে দারুণ টেস্ট। এই যে একটা হয়ে গেছে, আরেকটা আমি একটু মোটা করে নিয়েছি, আর একটাও তৈরি করে নিচ্ছি, যা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে রুটি তৈরি আরেকটাও হয়ে গিয়েছে, দেখতেছেন। ওপরে এক্সট্রা আটা ঝেড়ে ফেলে দিচ্ছি। আর এই যে পুরটা এবার আমি রুটির ওপর দিয়ে দিচ্ছি, সবগুলাই ঢেলে দিয়ে দেবো। দিয়ে চারি সাইডে খুব ভালোভাবে ছড়িয়ে দেবো, যাতে করে স্বাদটা সব জায়গায় লাগে। এক জায়গায় থেকেলেই খেতে ভালো লাগবে না, তাই ছড়িয়ে দিচ্ছি চারি সাইডে। আর এই যে রুটি আরেকটা তৈরি করে রাখছিলাম, সেটা এর ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যেভাবে সিল করে নিচ্ছি, ঠিক একইভাবে সিল করে নেবেন। তাহলে কি হবে, আপনি এটা যখন আবার ফ্রাই করতে যাবেন, তখন আর এটা ফেটে বা বেরিয়ে যাবে না। এভাবে সুন্দর করে দারুণ করে সিল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সিল করে নিয়েছি। চলে যাচ্ছি চুলায়,
দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান, চুলা লো আছে রাখতে হবে, তা না হলে ভালো কুক হবে না, নিচে পুড়ে যাবে, ভালো কুক হবে না। তাই চুলা অবশ্যই লো আছে রাখবেন। এ পাশ হয়ে গেলে ওই পাশটা একটু উল্টিয়ে দেবেন, উল্টে পাল্টে খুব দারুণভাবে ভেজে নেবেন। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, ওয়াও দারুণ সুন্দর। এটা কিন্তু সবার সঙ্গে খেতেই ভালো লাগবে, তরকারি, গোশের ঝোল, সস, বাটার এগুলারই খেতে দুর্দান্ত লাগবে। আমি সাইজ করে কেটে নিচ্ছি। এপাশ সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে, ও পাশটাও আমি সাইজ করে কেটে নেব, চারি সাইডে সাইজ করে কেটে নেব একদম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যার মতন করে কেটে নিয়েছে, খুবই সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত।